কোরবান চলে গিয়েছে, প্রায় 1 মাস হয়ে গেছে। তো আজকে আমি ভুড়ি রান্না করব। ভুড়ি রান্না করার জন্য প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে এগুলোকে কুটে নিয়েছি। এরপর আবার এগুলোকে আমি সিদ্ধ করে পানি ফেলে দেবো। তো এখানে আমি গরম মশলা দিয়েছি, হলুদ, লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আবার। তো এখান থেকে কোনো বাজে স্মেল আসবে না, একদম ফ্রেশ একটা স্মেল আসে মাংসের মতো। হ্যাঁ, তো এখানে আমি বেশি করে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা করলাম পেঁয়াজগুলোকে। এরপর এখানে দিলাম বাদাম বাটা, পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুন বাটাটাও বেশি দিলাম, আদা বাটা দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, এরপর এগুলোকে দিয়ে একটু হালকা ভাজা করলাম ঘ্রাণ চলে যাওয়ার জন্য। এরপর আমি এখানে হলুদ, মরিচ আর লবণ, জিরার গুঁড়ি, তারপর দিয়েছিলাম রাঁধুনি মাংসের মশলা। প্রায় বলতে গেলে সব ধরনের মশলাই দিয়েছি, রাঁধুনি মশলাটা এক্সট্রা হয়েছে আর কি। এরপর সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষার পরে আমি ভুড়িগুলো দিয়ে আরো ভালোভাবে কষাবো, যেন ভুড়িতে ভালোভাবে মশলার স্মেলগুলো চলে যায়। আর এরপর যে বেশি করে কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের স্মেলটাও খুব ভালো লাগবে। শেষে আমি এগুলাকে একদম ভাজা ভাজা করবো, একটু পানি দিয়েও কিন্তু আমি আরেকটু জাল দিয়েছিলাম। তো সব শেষে আমার বানানো মাংসের মশলাটা ছিটিয়ে দেবো, যেন একটা ভালো স্মেল আসে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।